ক্ষেত্রে জোর করে যারা হয়তো মিছিলে নেইও, যারা শুধুমাত্র পাশে ছিলেন, দূর থেকে ভিডিও করছিলেন, ভিজুয়াল নিচ্ছিলেন, আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই ক্যামেরা পার্সন তাদের দায় থাকে গোটা ঘটনার ভিজুয়াল নেওয়ার, তাকে পর্যন্ত টেনে নিয়ে এসে মারা হয়েছে, তার পর্যন্ত ক্যামেরা ভাঙা হয়েছে। এই ঘটনাগুলো ঘটনা হয়েছে গতকাল। কিসের জন্য, কোন উদ্দেশ্যে? একটু রিয়াকশন নিই, কারণ সিপিআই এর তরফ থেকে রয়েছেন এখানে শুভম কি বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে কালকেই ছাত্রদের, বামপন্থী ছাত্রদের ডাকে মহামিছিল হলো, আর আজকেই যে দাবিতে মহামিছিল সেই দাবি পূরণ হয়ে গেল, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। মানে আপনাদের মিছিলের জন্য এইজন্যই বোধহয় বলে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এই কারণেই বোধহয় বলে। এবার আমি দুটো কথা আগে একটু বলি। তার আগে তো সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার, আমি সোনাম ওয়াংচুকের কথাটাই বলি আগে। হ্যাঁ, সেটা হচ্ছে সোনাম জনতা পার্টি ওখানে গিয়ে কথাও বলে চলে বলবো না, তুমি বলবে। তার আগে নরেন্দ্র মোদি মাঝরাত্রে ভিডিও করে দিলেন। আমি বলবো না, তুমি বলবে। মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার শুক্রবার নামাজের পরে হয়। আপনারা বলছেন যে ওনারা বলতে চাইছেন যে ওনারা গতকাল ভাগ্যিস কলকাতায় তাণ্ডবটা করলেন, মিছিলটা করলেন, তাই জন্য আজকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, এটা ওনারা বলতে চাইছেন। এবার বলুন প্লিজ শুভম। হ্যাঁ, সোনাম ওয়াংচুকের কথা তোমরা বলছো। সোনাম ওয়াংচুককে বিগত 15 দিন ধরে যে বিজেপির নেতাকর্মীরা ডিপ স্টেট এজেন্ট, চীনের ইনফরমার, দেশ বিরোধী বলল, 15 দিন ধরে বিজেপির নেতাকর্মীরা বলল, আর গতকাল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা হাসি মুখে গিয়ে তার অনশন ভাঙালো। আমি বলছি, হয় এই 15 দিন ধরে বিজেপির যে নেতারা তাকে দেশদ্রোহী বলল, হয় তাদেরকে অ্যারেস্ট করা হোক, নয়তো জেপি নাড্ডা একজন দেশ বিরোধীর অনশন ভাঙানোর জন্য জেপি নাড্ডা পদত্যাগ করুক। দ্বিতীয় কথা হচ্ছে যারা এতদিন ধরে সোনাম ওয়াংচুককে ভগবানের মতো পূজা করলো, যে মুহূর্তে সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করে নিলেন, ফলের রস খেয়ে নিলেন, তাকে সঙ্গে সঙ্গে ভিলেন বানিয়ে দেওয়া হলো, তাকে ধান্দাবাজ বেঈমান বলা হচ্ছে। কম কি যাচ্ছে? কেউ বলেনি, কোনো অফিশিয়ালি কোনো বামপন্থী ছাত্র সংগঠন, কোনো অফিশিয়ালি ককরোচ জনতা পার্টি কেউ বলেনি। দেখুন, সবাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সোনাম ওয়াংচুক বেঈমান, ধান্দাবাজ, কেন সোনাম ওয়াংচুককে দেশ বিরোধী, ডিপ স্টেট এজেন্ট, এটা বিজেপির নেতারা বলেছে, অফিশিয়ালি বলেছে। আমি বলছি, বিদেশ মন্ত্রক একটু আগেই সাংবাদিক সম্মেলন করেছে, আমি জানি না তুমি দেখেছো কিনা। বিদেশ মন্ত্রককে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, বিদেশ মন্ত্রক জানিয়েছে অফিশিয়ালি যে কোনো ফরেন ফান্ডিং, এই যে ছাত্র আন্দোলন, সেটা দিল্লির হোক বা কলকাতার হোক বা বোম্বের হোক, দেশে যেখানে যেখানে এই দাবিতে ছাত্র আন্দোলন হয়েছে, তাতে কোথাও কোনো ফরেন ফান্ডিং এর প্রমাণ নেই, ফরেন ফান্ডিং হয়নি। আমি বলছি, যে বিজেপির নেতাকর্মীরা এই টানা এই 1 সপ্তাহ 10 দিন ধরে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য ফরেন ফান্ডিং এর কথা বললো, এই মিথ্যা প্রচারের জন্য, হয় তাদেরকে অ্যারেস্ট করা হোক, নয়তো ধরে নিতে হবে যে বিদেশ মন্ত্রক ব্যর্থ, বিদেশ মন্ত্রক আজকে মিথ্যা কথা সাংবাদিক সম্মেলনে বলেছে, তাহলে বিজেপির বিদেশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক। বিদেশ মন্ত্রকের কথা আপনি বলছেন, আমার বক্তব্য আছে যেখান থেকে শুরু করেছিলাম প্রশ্ন, তারও তো উত্তর দিলেন না বেসিকটা। মিছিলে তৌহিদে জনতা সংগঠনকে নিয়ে সে কোন দেশোদ্ধার করছিলেন আপনারা গতকাল? প্রথম কথা হচ্ছে, যার ছবি দেখাচ্ছ সে উপস্থিত ছিল কিনা, 50,000-60,000 লোকের মিছিল হয়েছে, সে উপস্থিত ছিল কিনা সেই কথাটা বলতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, ওই মিছিল থেকে কোনো দেশ বিরোধী স্লোগান ওঠেনি। আর এইটা বলতে পারি যে পাথর ছোড়ার কথা বলছো, চটি ছোড়ার কথা বলছো, জলের বোতল ছোড়ার কথা বলছো, সেই উত্তেজনা প্রথম সৃষ্টি হয় মৌলালী মোড় থেকে 3:30 থেকে 6:30 পর্যন্ত। মৌলালী যুব কেন্দ্রটা কারা বুক করেছিল সেটা চেক করা হোক। মৌলালী যুব কেন্দ্র চটি ছোড়া হয়েছে, ছাত্র বা পরীক্ষার্থীও ছিল না, ইটের টুকরো ছোড়া হয়েছে, ওই মিটিং এ কোনো নিট পরীক্ষার্থী কেউ ছিল না, বিজেপির পতাকা লাগানো ছিল, ওই মিছিলে কোনো নিট পরীক্ষার্থী ছিল না, ওই মিছিলে কোনো নিট পরীক্ষার্থী ছিল না, ওখানে জিহাদি গোষ্ঠী আর শুধুমাত্র ওই মিছিলে কোনো পরীক্ষার্থী ছিল না, গ্যারান্টি দিতে পারি। আচ্ছা ঠিক আছে, মিছিলে কোনো আমি কি বলবো, ওই মিছিলে কোনো পরীক্ষার্থী ছিল না, ঠিক আছে, জল খাও, কোনো পরীক্ষার্থী ছিল না, ওখানে এই বামেরা আর জিহাদি গোষ্ঠীরা কোনো পরীক্ষার্থী ছিল না। আমি কি বলবো, পরীক্ষার্থী চেয়ারগুলো দেখো, পরীক্ষার্থী কিরকম ছিল? আরে মানব দা, এক সেকেন্ড, আমি না ও ভাই, ও শোনো না, ও সিপিএম শোনো না, আরে সিপিআই শোনো না, আরে মানব দা এক সেকেন্ড, মানব দা এক সেকেন্ড, সিপিআই ভাই, ঝামেলা সিপিএম করেছে, দাদা এক সেকেন্ড, ও ভাই তুমি ঠিক বলছো, শোনো না ভাই, ভাই শোনো না, আরে দাদা ডকুমেন্ট দেখো না, আরে ভাই ও ঠিক বলে না, আরে ভাই শোনো না, আরে ভাই শোনো না, সিপিএম করেছে, আরে দাদা বেকার লড়াই করছো, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি আসছি,
শুভম আমি আসছি, আমি এক সেকেন্ড শুভম আমি আসছি, আমি শঙ্কুদেবের কাছে আসবো, তবে তার আগে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।